দেখা গেছে এমপি মন্ত্রী বড় বড় যেগুলা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন ওইগুলার আগে দুনিয়ার বুক থেকে নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর আমাদের সমাজে যারা চাষী, যারা ব্যবসায়ী, যারা কামার, আর যারা ছিল হলো আপনার ভ্যান চালক, যারা শ্রমিক ছিল, এই সমস্ত মানুষজন বেশি মরে নাই, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যারা এখানে আসতে পেরেছি আমরা শুকরিয়া আদায় করলাম কার? আমি বলেছি জবাব দিতে হবে। আমরা শুকরিয়া আদায় করলাম কার? দুনিয়ার কোন প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী তার আমরা প্রশংসা করি নাই, আমরা প্রশংসা করেছি যার জমিনে আছে, যার শিক্ষে বেঁচে আছে, সে মহান মুনিবের আমরা শুকরিয়া আদায় করেছি, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, দুনিয়ার বুকে যারা আমার বান্দা এবং বান্দি যারা দুনিয়ার বুকে আছো, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যারা শুকরিয়া আদায় করেন তাদের নিয়ামতকে বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর যারা শুকরিয়া আদায় করে না, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলে দিলেন, যারা আমার শুকরিয়া আদায় করো না, তোমরা জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় কঠিন। আযাব বড়, কি বলেন? আযাব বড় কঠিন। কার আযাব বড় কঠিন? আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব বড় কঠিন। সেটা আপনার দুনিয়ায় হতে পারে, আবার আখিরাতেও হতে পারে। আখিরাতে আযাব আছে না নাই বলেন তো? কথা বলে আছে না নাই? আখিরাতে আযাব আছে। আবার দুনিয়ার বুকে যদি কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি আল্লাহ তাআলার নাশুকরি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপরেও তাদের আযাব ও গজব দেন, কিনা বলেন? আযাব ও গজব দেয়। এই তো আমাদের বিগত বছর যেগুলা চলে গিয়েছিল, বলেন তো আমাদের দেশে একটা রোগ হয়েছিল, সেই রোগের নাম কি বলেন তো? সারা পৃথিবীতে কথা বলেন না কেন? করোনা ভাইরাস ছিল কিনা বলেন? আপনার কি মনে হয় ওই করোনা ভাইরাস মনে হয় আল্লাহ তাআলার নিয়ামত? কথা বলেন না কেন? না আল্লাহ তাআলা গজব ছিল, আল্লাহ তাআলার গজব ছিল। এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল, আপনারা বোয়ালিয়া থেকে শেখপাড়ায় যাবেন, সেইখানে যাইতে গেলেও বাধা ছিল, কিনা বলেন তো? সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বললাম যে আপনারা বোয়ালিয়া থেকে
শেখপাড়া যাইতে গেলে বাধা ছিল কিনা বলেন তো? ওই পাশের লোকরা বলতো বোয়ালিয়ার লোকজন যেন শেখপাড়ায় না আসে, আর যদি আসতে হয় মাস্ক পরতে হবে কিনা বলেন তো? কথা বল না কেন? মাস্ক পরতে হবে। এরপরে এমন অবস্থা হয়ে গেল, সরকার থেকে বলল মসজিদের মধ্যে যদি নামাজ পড়তে হয় তাহলে 1-2 হাত ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? এরপরে যারা আপনার ইমাম ছিল, ভীতু ইমাম সাহেবের বলতো ও মুসল্লিগণ, তোমরা যারা আছো 1-2 হাত ফাঁকা হও। কি হও বলেন? 1-2 হাত ফাঁকা হও, তাহলে আমরা ভালো কাজ করতে পারতাম না, আবার খারাপ কাজ করতে পারতাম না, ঠিক কিনা বলেন? আমার কথা হলো, তাহলে এই করোনা রোগ যেটা হলো সেটা আল্লাহ তাআলা এই যে আযাব দিয়ে দিল, আযাব যখন দিয়ে দিল আমরা কোনো ভালো কাজ করতে পারলাম না। এবার বলেন তো দেখি, আমরা শুকরিয়া আদায় মনে হয় আল্লাহ তাআলা করেছিলাম না, এই জন্যই আমাদের উপর আযাব এবং গজব ছিল, ঠিক কিনা বলেন? আবার দেখেন যারা বড়লোক ছিল, বড়লোক যারা ছিল তাদের রুমের ভিতরে এসি ছিল কিনা বলেন তো? ওরা চিন্তা করলো যেহেতু সেফ থাকতে হবে, বাহিরে আবর্জনা আছে, এই জন্য আমরা যদি আটকা জায়গায় যদি চলে যাই আমাদের আর করোনা ধরবে না। আমার কথা যদি বুঝে থাকেন বলেন তো, এই বড় লোকের গোষ্ঠীরা বেশি মরেছে না আমাদের গ্রাম অঞ্চলের গরিব দুঃখী এবং চাষা যারা আছে তারা বেশি মরছে? কথা বলেন না কেন? ওই যে যারা এসি রুমের মধ্যে ছিল, দেখা গেছে এমপি মন্ত্রী বড় বড় যেগুলা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইগুলারে আগে দুনিয়ার বুক থেকে নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? আর আমাদের সমাজে যারা চাষী, যারা ব্যবসায়ী, যারা কামার, আর যারা ছিল হলো আপনার ভ্যান চালক, যারা শ্রমিক ছিল, এই সমস্ত মানুষজন বেশি মরে নাই, বলেন সুবহানাল্লাহ। কারণটাকে বলেন তো? এই যে যারা শ্রমিক ছিল আর গরিব ছিল তাদের কাছে যদি প্রশ্ন করা যায়, ও ভাই আপনি তো রিক্সা চালান, কি চালান বলেন? কথা বলেন না কেন? রিক্সা চালান, আপনার দৈনিক ইনকাম যা হয় আপনি কি ভালো আছেন না খারাপ আছেন? গরিব মানুষ মুস্কি একটা হাসি দিয়ে বলে হুজুর আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা বলেন না কেন? ঠিক না? গরিব মানুষ এটাই বলে, তার আত্মাটা এত সুন্দর, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এতটা বিশ্বাস যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় সে দিল থেকে বলে দিল আলহামদুলিল্লাহ হুজুর কি আছি বলেন, ভালো আছি। আবার যখন বড়লোক একজন ব্যবসায়ীর কাছে যাবেন, আবার বড়লোক মানুষের কাছে যাবেন, যে বলবেন ও ভাই আপনার দোকানের ব্যবসা কেমন চলতেছে বলেন তো, সে কি বলে? সে বলে হুজুর ইনকাম বেশি ভালো না। কথা বল না কেন? কথা বলেন না কেন? কি বলে? ইনকাম বেশি ভালো না, আজকে খরিদ্দার আসছিল না, আজকে টাকা পয়সাও হয় নাই। ওর মনে সুদূর ভিতরে কি বলেন? নাই নাই। কি বলে বলেন? ও শুধু বলে নাই নাই। আর আমার গরিব মানুষ যদিও গরিব, আলু ভর্তা দেয়া খাই, ডাল দেয়া খাই, শাক সবজি দেয়া খাই, কিন্তু নাম নাই কার বলেন তো? আল্লাহ তাআলার নাম নাই। এই জন্য শ্রমিক যারা ছিল ওই যে মাঠের মধ্যে আপনার পাট ছিল কিনা বলেন তো? কথা বলেন না কেন? পাট ছিল, এত পাট চাষ করার কষ্ট, তারপরেও পানির মধ্যে সে আমার গরিব মানুষ কাজ করেছে, এত আবর্জনার ভিতরে গিয়েছে, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের করুণা দেয় না, ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যারা আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিয়ামত বাড়িয়ে দিই, বলেন সুবহানাল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাবের ভয় দেখিয়ে দিয়েছি এবং তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করে দিই, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সর্বসময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের।
আমরা করব, তার শুকর আদায় থেকে আমরা পিছপা হব না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন খারাপ কাজ করার জন্য নাকি? বলেন তো, কথা বলেন না কেন? ভালো কাজ করার জন্য। আমরা খারাপ কাজের মধ্যে কোনো সময় যাব না, ঠিক কিনা বলেন? কোনো সময় যাব না, কারণ এই হাতের মালিক আমি নই, এই জবানের মালিক আমি নই, ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে একজন বক্তা আমার মতন আলোচনা করতেছিল, দেখলাম আলোচনা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবান বন্ধ করে দিয়েছেন। কি দিয়েছেন বলেন? জবান বন্ধ করে দিয়েছেন। সে আর মাহফিলের মাঝে কথা বলতে পারে না। অনেক চেষ্টা করলো, তারপরেও পারে না। শেষ পর্যন্ত মাহফিল ছেড়ে চলে গেল।